কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কে আপনি? কে আপনি? কোথায় যাচ্ছ? ও তো সানির রুমের দিকে যাচ্ছে। এবার সানি! মা 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 কে এটা? মা কে আপনি? কে তুই? বাবা, তুই ঠিক আছিস তো? বাবা আমি ঠিক আছি। কিন্তু ও কে ছিল? মরে যায়নি তো মেয়েটা? কোথায় গেল কৃতিকা? আমি নিচে দেখে আসছি। হীরা! হীরা! সাহেব, কি হয়েছে? কোথায় ছিলে তুমি? ঘুমোচ্ছিলে? সাহেব, আমি তো জেগেই আছি। জেগে আছো? তাহলে মেয়েটি ঢুকলো কিভাবে? কোন মেয়ে সাহেব? আমাদের বাড়িতে একটি মেয়ে ঢুকেছিল। আজ তোমার অসচেতনতার জন্য আমার বাড়িতে বিপদ ঘটতে চলেছিল, তুমি জানো? সাহেব, আমি তো গেটে ছিলাম, আর ভেতরে কেউ আসেও তো নি, আর গেটে তো তালা লাগানো আছে। দেখতে চাইলে দেখতেও পারেন, ওই দেখুন। আর সাহেব, গেটের হাইটটা এতটাই উঁচু, কেউ চেষ্টা করলেও উপর দিয়ে আসতে পারবে না। তাহলে কি হাওয়ায় উড়ে গেছে? এখানেই কোথাও লুকিয়ে আছে। আনন্দ, এখান থেকে বেরোই চল। আমি আর এখানে থাকতে পারবো না। এত রাতে তুমি কোথায় যাবে? অন্য কোথাও। আমার ছেলেটা যদি কিছু হয়ে যায়। বাবা আমার খুব ভয় লাগছে, ও মেরে ফেলবে আমাকে। এখন চলো। ঠিক আছে বাবা, এখান থেকে যাওয়া যাক। কোনো হোটেলে চলে যাই। আনন্দ, তুমি হোটেল বুক করেছো তো? হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সানি সোনা, তুমি ভয় পাচ্ছ না তো? একটু একটু ভয় লাগছে মা। ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবা, এখন আমরা একদমই সেফ। কিন্তু ওটা কে ছিল বাবা? আর আমাকে কেন মারতে চাইছিল? জানি না বাবা, কিন্তু ও আর এখানে আসতে পারবে না। তুমি এবার একটু ঘুমিয়ে পড়ো, হোটেলে পৌঁছে আমি তোমাকে ডেকে দেব। অনুজ, তুমি বলো আমি কি করব? হয় তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, নয়তো নিজের ফ্যামিলির সাথে সময় কাটাও। আমার জন্য তো সময়ই নেই তোমার কাছে। আর যদি ভুল করে আমার সাথে দেখা করতে আসো, তখনও বন্ধুদের ফোনে বিজি হয়ে যাও। অনুজ, তুমি জানো আমি অনুজ, অনুজ, কি হলো? আমি কখন থেকে কথা বলে যাচ্ছি আর তোমার কিছু যায় আসে না। তুমি ফোনেই কথা বলো। প্রীতি প্লিজ দাঁড়াও। আরে কোথায় যাচ্ছ তুমি? প্রীতি প্লিজ 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 দাঁড়াও। আঙ্কেল, আমার মা বাবাকে বাঁচাও। আঙ্কেল, কি হয়েছে বাবা তোমার মা বাবার? ওই মহিলা ওনাদের মেরে ফেলবে। কোন মহিলা বাবা? ওই ওই অনুজ, মা, বাবা, বাবা। বাবা দাঁড়াও।
দাঁড়াও বাবা। কোথায় গেল? বুঝতে পারছি না কোথায় গেল। বোধহয় ওর মা বাবার কোনো বিপদ হয়েছে। সিআইডি কে ফোন করা উচিত। কোথায় বাচ্চাটা কোথায়? ও বাচ্চা আমার থেকে সাহায্য চাইছিল স্যার, কিন্তু প্রীতিকে দেখি হঠাৎ করে পালিয়ে গেল স্যার। বাচ্চাটা দেখে পালিয়ে গেল? মুখটা ততটা ভয়ানক নয়। কি বলছেন? কি কি মনে হয় কেন পালালো বাচ্চাটা? জানি না স্যার, কিন্তু বাচ্চার অবস্থা খুব একটা ভালো ছিল না স্যার, আর বারবার মা বাবাকে ডাকছিল স্যার। ঠিক আছে প্রীতি, আপনি আপনি এখানেই থাকুন। ঠিক আছে। কোন দিকে গেছে বাচ্চাটা? এইদিকে। ফ্রেডি স্যার, একটু সাবধানে। হ্যাঁ, এখানে টাইগার ফাইগার ঘোরে কিন্তু। তুই নিজের কথা ভাব পঙ্কজ। আমি বাঘ, চিতা, হাতি সবাইকে হারিয়ে এসেছি। জড়িয়ে এসেছে? আরে জড়িয়ে নয়, হারিয়ে এসেছি। আমি সবাইকে হারিয়ে এসেছি। স্যার, ওই ছেলেটাকে আমি এখানেই রেখেছিলাম স্যার। এখানে? হ্যাঁ স্যার। আশপাশটা চেক করো। তুমি এই দিকটা দেখো। ফ্রেডি, পঙ্কজ, সবাই এদিকে আসো। পঙ্কজ, মনে হচ্ছে বাচ্চাটা এইদিকে। পঙ্কজ, তুমি নড়ো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পঙ্কজ, নড়বে না বলছি, নড়বে না তুমি। টাইগার না বাচ্চাটা, নড়বে না। আরে নড়বে না, এটা বাচ্চা। আরে এটা বাচ্চা, বাচ্চাটা বাচ্চা বাচ্চা। আমাকে কিছু করো না। না, আমার কিছু করো না। না না, তোমার কিচ্ছু ছেড়ে দাও হবে না, আমাকে। তোমার কিচ্ছু হবে না, আমি তো বলছি। তোমায় কেউ মারবে না, কেউ মারবে না, কেউ মারবে না, তোমাকে কেউ মারবে না। ওই বাচ্চাটাই স্যার। ওকে, এই নাও। হ্যাঁ, জল খাও। গুড বয়, গুড বয়। আচ্ছা তুমি এটা বলো তো, তোমার নাম কি? সানি। সানি? আরে বাহ, এ তো খুব মিষ্টি নাম। আচ্ছা সানি, তুমি আমাদের এটা বলো যে কি হয়েছে তোমার বাবা মায়ের সঙ্গে? কে ওনাদের খুন করতে চেয়েছে? আমার জ্ঞান যখন ফিরলো তখন আমার মা বাবা গাড়িতে ছিল না। আমি ওদের খুব খুঁজেছি, খুব ডেকেছি। মাম্মি, পাপা, মাম্মি, পাপা, মাম্মি, পাপা, মাম্মি, পাপা। মাম্মি, পাপা, কোথায় তোমরা? আমার খুব ভয় করছে। আমি সারা রাত জঙ্গলের মধ্যে খুঁজলাম, কিন্তু আমার মা বাবাকে পেলাম না। আঙ্কেল, আমার মা বাবা কোথায় চলে গেল? তুমি একদম ভয় পাবে না, তুমি তো খুব সাহসী না? সাহসী বাচ্চারা একদম কাঁদে না। হ্যাঁ, চুপ করে যাও। তোমার বাবা মাকে আমরা খুঁজে বের করব, ঠিক আছে? আঙ্কেল, ওই মহিলা আমার মা বাবাকে মেরে দেবে। ওর হাতে ছুরি ছিল। ওরা কিচ্ছু করতে পারবে না। যদি ওদের হাতে ছুরি থাকে তাহলে আমাদের হাতে আছে বন্দুক। বন্দুক আমরা ঠিক ওদের ধরে ফেলবো। আচ্ছা সানি, তুমি আমাদের এটা বলো, তোমার বাবা মায়ের নাম কি? বাবার নাম আনন্দ কুমার আর মায়ের নাম ঋতিকা। ভেরি গুড,
আচ্ছা তোমার মনে আছে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না, আমি রাস্তা ভুলে গেছি। ও, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তোমার তোমার নিজের অ্যাড্রেসটা মনে আছে? হ্যাঁ মনে আছে। কি? অ্যাড্রেস হলো 55 গ্রিন পার্ক রোড, নিউ প্রোটোনিয়াম ন্যাশনাল ফরেস্ট। ভেরি গুড, আমরা দেখছি তোমার খুব খিদে পেয়েছে, তাই না? ভেরি গুড। আরে দাঁড়িয়ে কি দেখছো? বিস্কিটটা বের করো না, বাচ্চাটা না খেয়ে আছে। এই জঙ্গলটাও ন্যাশনাল ফরেস্টেরই অংশ। সানিদের বাড়ি থেকে এই জঙ্গলে আসার পথেই ওদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই স্পটটা থেকে আমরা কোনো না কোনো সূত্র ঠিক খুঁজে পাই। আঙ্কেল এখানে। এখানে? দাঁড়াও 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 দাঁড়াও। আঙ্কেল এটাই হলো ওই গাড়ি। আমার মা বাবাকে কি করে খুঁজে পাবো? তোমার বাবা মাকে আমরা ঠিক খুঁজে বের করবো, হ্যাঁ? ঠিক আছে। ততক্ষণ তুমি এই আন্টিটার সঙ্গে থাকো, হ্যাঁ ঈশিতা? স্টিয়ারিংটায় রক্ত লেগে আছে, মানে অ্যাক্সিডেন্টের পরে মাথাটা এখানে এসে লাগে। হ্যান্ডেলেও রক্ত লেগে আছে, মানে আঘাত লাগার পরে এই দরজাটা খুলে উনি বাইরে বের হন। স্যার, এখানেও রক্তের দাগ লাগা আঙুলের ছাপ আছে। মানে লোকটা যদি এখান থেকে ওই দিকে যায় তাহলে গাড়িতে হাত রেখেছিল। স্যার, রক্ত আর একটা দরজাতেও লেগে আছে। স্যার, রক্তের দাগ এখানেও আছে। ওখান থেকে এসে এই দরজাটা খোলেন আর এখান থেকে ওনার স্ত্রীকে বাইরে বের করেন। কিন্তু স্যার, ওরা সানিকে একা গাড়িতে ছেড়ে গেলটা কোথায়? সেটাই তো, রক্তের চিহ্নটা এই দিকে গেছে, দেখো। এত অবধি তো রক্তের দাগ দেখছি, কিন্তু এরপর তো আর কিছু নেই। এইদিকে তো আর রক্ত দেখতে পাচ্ছি না, রক্ত শুধু এই রাস্তাতেই পড়ে আছে। তার মানে হলো ওরা জঙ্গলের দিকে যায়নি। তাহলে ওরা দুজন এখান থেকে উধাও হলো কিভাবে? উধাও হয়নি ফ্রেডি, উধাও করা হয়েছে। হয়তো ওই মহিলাই করেছে। স্যার আপনারা বলুন, যদি এত উপর থেকে কেউ নিচে পড়ে যায় তাহলে আওয়াজ তো হবে না? স্যার, নিশ্চয়ই ওর আঘাতও লেগেছে। নিখিল, একটা কাজ করো, এখানে নিচে চেক করে দেখো যেখানে মেয়েটা পড়েছিল, যদি কোনো সূত্র পাওয়া যায়। একবার উপরের ঘরগুলো দেখতে হবে, চলো তো। আগে স্যার আসুন আসুন। এই দাঁড়াও, একদম হাত দেবে না ছুরিটায়। কে তুমি? কি করছো এখানে? আমার নাম রাকেশ, আনন্দের প্রতিবেশী। যখনই শুনলাম এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি এখানে চলে এলাম। স্যার, ওনাকে আমি ডেকে নিয়ে এসেছি। আনন্দ স্যারের খুব ভালো বন্ধু উনি। ঠিক আছে, তোমরা দুজন রুমের বাইরে দাঁড়িয়ে থাকো। স্যার, স্যার এই দেখুন, চাদর আর তোশক দুটোই কাটা। স্যার, সানি বলছিল ওই মেয়েটার হাতে ছুরি ছিল। এটাই হয়তো সেই ছুরিটা। নিখিল, কিছু পেলে? না স্যার, কিছুই দেখতে পাচ্ছি না। যদি এই জানলা দিয়েই মেয়েটা নিচে পড়ে থাকে তাহলে এখানে তো কিছু না কিছু পাওয়া উচিত আমাদের। স্যার, ওইখানে কিছু একটা আছে।
দেখতে হবে কি আছে। উপরে টানো। কাপড়ের টুকরো, রক্ত লেগে আছে এটায়। বোধহয় ওই মেয়েটারই যে এখান থেকে নিচে পড়েছিল। বড় বড় চুল ছিল আর উঠছিল। ওর হাতে না এখানে স্টারও ছিল। এই ছিল। স্যার, হ্যাঁ, এই হলো স্কেচ। আসুন একটু এদিকে, মন দিয়ে দেখুন এই স্কেচটাকে, এই মেয়েটির ছবিটা। আপনি কি এই মহিলাকে দেখেছেন আনন্দের বাড়ি আসা যাওয়া করতে? না স্যার। আর আপনি? আমি একে কোনোদিন দেখিনি। ঠিক আছে, যেতে পারো তোমরা। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। সচিন স্যার, এই স্কেচটা সমস্ত টিভি চ্যানেল আর নিউজ পেপারে পাঠিয়ে দাও। তারপরে দেখে নিও, যেখানেই লুকিয়ে থাকুক দেখতে পাবে এই মহিলাকে। ও গড, ভয় পাইয়ে দিলি তুই আমাকে। কিন্তু এত ভয় পেলি কেন তুই? আমি কেউ কেউ এরকম পিছন থেকে এলে তো তুইও ভয় পেয়ে যাবি। আউ, আহ! আরে কি হলো তোর? একটু কেটে গেছে। এসব কি হচ্ছে শ্রুতি? কি কি হচ্ছে? তুই এরকম ভয় পাচ্ছিস, তোর মুখটা দেখেছিস? তুই আবার সেই স্লিপ ওয়াক করা শুরু করে দিসনি তো? না না তো। না মানেটা কি? আমি কালকেই তোকে ঘুমের চোখে হাঁটতে দেখেছি। না পায়েল, একটু ক্লান্ত আমি, ওষুধ খেলে ঠিক হয়ে যাব। শ্রুতি, হ্যাঁ মনীষা। কি? স্ক্রিনে আপনারা যেই মেয়েটির স্কেচ দেখতে পাচ্ছেন সে খুব ভয়ঙ্কর। আপনাদের মধ্যে কেউ যদি এনাকে দেখে থাকেন তো সঙ্গে সঙ্গে সিআইডির সাথে যোগাযোগ করুন। সানি, দেখো বাবা, এখনই এখানে একটি মেয়ে আসবে। তুমি ওই মেয়েটিকে খুব মন দিয়ে দেখবে, আর আমাদের তুমি বলবে যে এই মেয়েটিকে এর আগে কখনো তুমি দেখেছো কি না। ঠিক আছে, যাও দেখো। ভয় পেও না বাবা, কিচ্ছু হবে না, আমরা আছি না। সানি, না আঙ্কেল, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে মেরে ফেলবে। কি মারবে তোমাকে বাবা? সানি, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অতই সহজ তোমার গায়ে হাত দেওয়া? আমরা আছি না তোমার সাথে? বলো যে এই মেয়েটা সেই রাতে তোমাদের বাড়িতে এসেছিল
তোমাকে মারবার জন্য বলো, গিয়েছিলে এদের বাড়িতে সেই রাতে এই বাচ্চাটাকে মারবার জন্য? কি জন্য মারতে চেয়েছিলে এই বাচ্চাটিকে? স্যার, আমি কখনো আগেই বাচ্চাটাকে দেখিও নি, তাহলে আমি কেন এই বাচ্চাটাকে মারতে চাইবো? এনাকে তো নিশ্চয়ই চেনো তুমি, হ্যাঁ? না স্যার। পরশু রাত 1টার সময় তুমি মালাটানের বাড়ি গেছিলে? না স্যার, আমি তো নিজের বাড়িতেই ছিলাম। তুমি ওর রুমমেট না? হ্যাঁ। তাহলে তোমার তো জানা উচিত যে ঘর থেকে কখন বেরোয় আর কখন ফেরত আসে। না স্যার, আমি জানি না। শ্রুতি, পরশু তোমার শরীরে কোথাও কোনো আঘাত লেগেছিল? আমি যদি ওখানে নাই গিয়ে থাকি তাহলে আমার আঘাত কেন লাগবে? মনে হচ্ছে এর কিছু মনে পড়ছে না। সব প্রশ্নের উত্তর আমার মনে পড়ছে না, জানি না, ওখানে যাইনি। হ্যাঁ চল, ঠিক আছে, কোনো ব্যাপার না। শ্রেয়া, পুরবী, ওদের একটু মনে করিয়ে দাও। হ্যাঁ চলো চলো। সচিন, সানিকে বাইরে নিয়ে যাও, অন্য রুমে গিয়ে বসাও, চকলেট দাও। চলো শোনা, চকলেট খাবে না আইসক্রিম বলো? প্লিজ ওঠ, ওঠ। বল, পরশু রাতে কি কি করেছিস? বলবি নাকি? আমার শুধু এটুকু মনে আছে যে আমি বাড়িতেই ছিলাম। তোর মনে পড়লো যে শ্রুতি কখন বাড়ি ফিরেছিল? 9:30টার সময়। মিথ্যে, সত্যি বলবি নাকি? প্লিজ প্লিজ, ওকে কিছু করবেন না, ওর তো কোনো দোষ নেই। আরে দোষ কার? তোর? ও সত্যি বলছে, ওর কিচ্ছু মনে নেই। কেন কেন মনে পড়বে না? কারণ স্যার, ঘুমের চোখে হাঁটা ওর স্বভাব। কি? হ্যাঁ স্যার, ওর চিকিৎসাও চলছে। হ্যাঁ স্যার। এই যে আমার ওষুধ স্যার। ঠিক আছে, মেনে নিলাম যে তুমি ঘুমের মধ্যেও হাঁটাচলা করো, কিন্তু একটা কথা এখানে পরিষ্কার, তুমি ওই রাতে আনন্দের বাড়ি গিয়েছিলে আর সানিকে অ্যাটাক করার চেষ্টা করেছিলে। বাইরেও গেছিল নিশ্চয়ই, কারণ রাতে ওকে ফিরতে আমি দেখেছিলাম। আড়াইটার সময়। সচিন, সানিকে নিয়ে এসো। স্যার। স্যার, তার মানে ঘুমের মধ্যে আনন্দের বাড়ি গেল আর ওখানে গিয়ে লোকগুলোকে অ্যাটাকও করলো? স্যার, হয়তো ওখানেও আঘাতও পেয়েছিল, কারণ আমি ওর পিঠে কাটার দাগ দেখেছি। তোমার হাতের ওপরে স্টারের ট্যাটু আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, ফরেন্সিক থেকে জানতে পেরেছি ছুরির ওপরে যে আঙুলের দাগগুলো ছিল সেগুলো অন্য কারণ নয়, শ্রুতির স্যার। শুনেছ? এর মানে হলো সেদিন রাতে আনন্দের বাড়ি তুমি গিয়েছিলে আর তুমি সানিকে অ্যাটাক করার চেষ্টাও করেছিলে, কিন্তু তোমার মনে পড়ছে না, তাই না? ঘুমন্ত অবস্থায় হাঁটার যে অসুখটা রয়েছে তোমার, কিন্তু আমি তোমাকে মনে করাবো। শ্রেয়া, একে আনন্দের বাড়িতে নিয়ে যাও, দেখবে কিছু না কিছু তো নিশ্চয়ই বেরিয়ে পড়বে। স্যার, মনে হয় এই সেই মেয়ে। আচ্ছা, কিছু মনে পড়লো? আমরা মনে করাই। আমি এই বাড়িটাকে চিনি। আগে তো বলছিলে এই বাড়িতে তুমি কোনোদিনই আসোনি। হ্যাঁ, আমি কখনো আসিনি, কিন্তু আমি স্বপ্নতে এই বাড়িটাকে দেখেছিলাম। কি বাজে বকছো? কখনো বলছো ঘুমে হাঁটার অভ্যেস আছে, কখনো বলছো এই বাড়িকে স্বপ্নে দেখেছো। সত্যিটা কি? দুটো কথাই সত্যি। আমার ঘুমে হাঁটার অসুখ আছে, কিন্তু কালকে রাতে আমি এই বাড়িটাকে স্বপ্নে দেখেছিলাম। ম্যাডাম ম্যাডাম, আপনি ভেতরে কি করে ঢুকলেন?
আমি আপনাকে আসতে দেখিনি। এই বাড়িতে ভিতরে আসার জন্য আরেকটা রাস্তা আছে। চলো দেখাও দেখি কোথায় আছে ওই অন্য রাস্তাটা। স্যার স্বপ্নতে আমি এই দিক থেকে গেছিলাম। এখান থেকে? হে ভগবান, আমি এত বছর ধরে এই বাড়িতে কাজ করছি, আমি এই রাস্তাটা কোনোদিন খোঁজই পেলাম না। তারপর ভেতরে কি করে গেলে? হ্যাঁ স্যার, দরজার পাশে 3 নম্বর ফ্লাওয়ার পটের নিচে একটা চাবি আছে। স্যার, ও সত্যি বলেছে, এই যে চাবি পাওয়া গেছে। এটা আবার কি স্বপ্ন স্যার, যেটা সত্যি হয়? কোনো স্বপ্ন টপ্ন কিছু নয়, ড্রামাবাজি হচ্ছে এখানে। তুমি এসেছিলে এখানে আর তুমি সানিকে মারার চেষ্টাও করেছিলে। না স্যার, আমি কেন কাউকে মারতে যাব? আপনি মিথ্যের পর মিথ্যে বলে চলেছেন। ঘুমিয়ে ঘুমিয়ে কেউ এত সহজে তোমার বাড়ি থেকে এই পর্যন্ত এত দূরে কেউই আসতে পারে না। কারণ এখানে আসার জন্য কাউকে ট্যাক্সি বা অটো নিতে হয়, ড্রাইভারের সাথে কথা বলতে হয়, ওকে টাকা দিতে হয়, যেটা ঘুমিয়ে ঘুমিয়ে সম্ভব নয়। দেখুন দেখুন, প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি কারোর কোনো রকম খুন করিনি। সমস্ত প্রমাণই তোমার বিরুদ্ধে, বিশ্বাস করি কি করে? আমার ঘুমে হাঁটার অসুখ আছে, আপনারা চাইলে আমার ডাক্তারকে জিজ্ঞেস করে নিন। স্যার, শ্রুতি সত্যিই স্লিপ ওয়াকিং এর পেশেন্ট। গত 2 বছর ধরে আমি এনার চিকিৎসা করছি। আচ্ছা ডক্টর, একটা কথা বলুন, যাদের ঘুমন্ত অবস্থায় চলার অসুখ আছে সে কি নিজের বাড়ি থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে, অন্য বাড়ি পর্যন্ত? এটা কি পসিবল? দেখুন স্যার, অর্ডিনারি স্লিপ ওয়াকিং এ এটা পসিবল নয়, কিন্তু হিপনোটিক সাজেশনের ক্ষেত্রে এটা হতে পারে। হিপনটিক সাজেশন? হ্যাঁ, যেখানে পেশেন্টকে হিপনোটাইজ করে তার মস্তিষ্কে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয় যা ওকে দিয়ে করানো হবে। হিপনোটিক সাজেশন? তাহলে এটা হয়নি তো এমন কেউ আছে যে শ্রুতির অসুস্থতার সুযোগ নিয়েছে? তার মানে ওই লোকটা সানির ব্যাপারে আর ওর বাড়ির ব্যাপারে সবকিছু জানে স্যার। হ্যাঁ। শ্রুতি, একটা কথা বলো, তোমার কি মনে পড়ছে কি তোমাকে হিপনোটাইজ করেছিল? হ্যাঁ? না স্যার। চলো ঠিক আছে, সেই স্বপ্নের ব্যাপারে তুমি আমাকে বলো যেটাতে তুমি আনন্দ আর কৃতিকাকে দেখেছিলে। কি কি হয়েছিল ওদের সঙ্গে? স্যার, খুব বেশি কিছু মনে নেই, শুধু সাদা রঙের একটা ভ্যান মনে পড়ছে। আর কিচ্ছু না? বাট একটা কথা বুঝতে পারছি না, যে শ্রুতি রাত্রিবেলা কেন ওখানে গিয়েছিল? স্যার, কেউ ওকে ট্রিগার করেছিল। এটা এমন একটা অ্যাকশন যাতে হিপনোটিক ট্রান্সে চলে গিয়েছিল হয়তো। ট্রিগার? হিপনোটিক ট্রান্স? ট্রিগার? পাইলা, একটা কথা বলো, শ্রুতি যখন বাড়ি ফিরেছিল রাত্রি 2:30টার সময়, তখন কি ড্রেস পরেছিল? স্যার, ও তো সেদিন নাইট ড্রেস পরা ছিল। নাইট ড্রেসে ট্রিগার? তাহলে এটা হয়নি তো যে ওই ট্রিগার শ্রুতির বেডরুমেই রয়েছে? সে একটা কাজ করো, তুমি আর দয়া মিলে ওর বাড়িতে খুব ভালো করে সার্চ করো, দেখো ওখানে কোনো না কোনো ট্রিগার তো নিশ্চয়ই থাকবে। চলুন স্যার। হ্যাঁ, আনন্দ আর কৃতিকার কোনো সূত্র পাওয়া যায়নি। পুরবি ওয়াচম্যান আমাদের বলেছিল আনন্দ, কৃতিকা আর সানি নিজেদের বাড়ি থেকে রাত্রি 1:30টার সময় বেরিয়েছিল। ওদের বাড়িটা অ্যাক্সিডেন্ট স্পট থেকে 0.5 ঘন্টার দূরত্বের, মানে অ্যাক্সিডেন্ট 2টোর সময় হয়েছিল। আর স্যার, এই পায়েল বলছিল না যে শ্রুতি রাত 2:30টার সময় বাড়ি ফিরেছিল, আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে বাড়ির দূরত্ব 0.5 ঘন্টার রাস্তা। শ্রুতি অ্যাক্সিডেন্টের পরে সোজা নিজের বাড়িতে ঢোকে, আর সানি আমাদের বলেছে যে যখন ও চোখ খুলেছিল তখন ওখানে ও না আনন্দকে দেখেছে না কৃতিকাকে। যদি শ্রুতি আনন্দ আর কৃতিকাকে না লুকিয়ে থাকে তাহলে কে? অন্য কেউ আছে যে আনন্দ আর কৃতিকাকে ওখান থেকে নিয়ে গেছে।
স্যার স্যার পুরো বাড়ি চেক করেছি, কিন্তু কোথাও এমন কোনো জিনিস পাইনি যার সাহায্যে এর কিছু প্রমাণ পাওয়া যায়। ও জিনিসটা এই রুমের মধ্যেই কোথাও আছে, শুধু আমাদের নজরে আসছে না। ওটা যে কোনো জিনিস হতে পারে, কোনো সাধারণ জিনিস অথবা প্রতিদিনের ব্যবহারেরও কোনো জিনিস। আপনার বাড়িতে এমন কি কি জিনিস আছে যেটার থেকে আওয়াজ বের হয়? ম্যাম, ডোরবেল, অ্যালার্ম ক্লক, মাইক্রোওয়েভ আর ফোন। শ্রুতি, 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 পায়েল ফোনটা কাটো। হ্যাঁ। শ্রেয়া, তোমার ফোন থেকে পায়েলকে রিং করো তো। আমি এখানে কি করে এলাম? হিপনোটাইজড হয়ে গেছিলে তুমি। তাহলে এটাই দাঁড়াচ্ছে যে পায়েলের এই ফোনটা, এর রিংটোন, এটাই ট্রিগার। আর পায়েলের রুমটাও শ্রুতির রুমের একদম গায়েই। হ্যাঁ স্যার। ও, যে রাতে শ্রুতি ঘুমের মধ্যে বাইরে বেরিয়েছিল সেই রাতে তোমার দুটো কল এসেছিল। একটা কল রাত 12:30 আর অন্য কলটা রাত 2:35, তাই তো? হ্যাঁ স্যার, মনু কল করেছিল। মন্নুর কল। প্রথম কলটা এসেছিল শ্রুতিকে সম্মোহিত করার জন্য, আর দ্বিতীয় কলটা করা হয়েছিল যখন শ্রুতি রুমের মধ্যে ফিরে এসেছিল সম্মোহন ভাঙার জন্য। আচ্ছা, মনুটাকে? স্যার, আমাদের ইলেকট্রিশিয়ান। আচ্ছা, ওর কাছে কি একটা হোয়াইট ভ্যান আছে? হ্যাঁ। ও, ইলেকট্রিশিয়ান মনু। স্যার, ওর মোবাইলের লাস্ট লোকেশন এখানে ট্রেস হয়েছে স্যার। আনন্দ আর কৃতিকা? মাই গড! আনন্দ, আনন্দ, মাই গড! আনন্দ তো মারা গেছে। মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের পরে দুজনকে এখানে নিয়ে আসে, আর তারপরে এখানে নিয়ে এসে দুজনকে গুলি করে মারে। আশেপাশে খুব ভালো করে দেখো, যে কাজটা করেছে সে হয়তো এখানেই আছে। এই, পেছনে ঘোরো, আমার সামনে এসো। আমার নাম রাকেশ, আনন্দের প্রতিবেশী। ও, তুমি প্রতিবেশী সেজে এসেছিলে তাই না? ইলেকট্রিশিয়ান মন্নু, এসো, তোমার গানটা আমার কাছে জমা দাও। হাত ওপরে করো। মাই গড, স্যার, তো মারা গেছে। স্যার, ও নিজেকে গুলি করে দিল? হ্যাঁ, হাত ওপরে তোলো। যেই ওকে হাত ওপরে তুলতে বললাম, ও হাত ওপরে তুললো আর নিজে নিজেকে। এই তো ট্রিগার ছিল, হাত ওপরে তুলে। স্যার, এতক্ষণ তো আমরা ভাবছিলাম যে এই সবকিছুর পেছনে মনুর হাত আছে, কিন্তু এখন মনে হচ্ছে এই সবকিছুর পেছনে অন্য কেউ আছে। আর স্যার, যেই হোক না কেন, বেশ চালাক। ও কোনো প্রমাণ ওর পিছনে কিন্তু ফেলে যায় না। এর প্রত্যেকটা জায়গা সূক্ষ্ম করে দেখো, ভালো করে দেখো। সচিন, রক্ত। সচিন, আনন্দ আর কৃতিকাকে তো ওখানে বসা অবস্থায় গুলি করেছে। ওদের রক্ত তো ওখানেই পড়েছে, কিন্তু ওই ইলেকট্রিশিয়ান
ওর শরীরে তো কোনো ক্ষতচিহ্নই নেই। এই রক্তটা কার? এই রক্তটা কার? নিশ্চয়ই ওর, যে সমস্ত কাজ করিয়েছে। আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি। এবার আপনি ওকে যা যা জিজ্ঞেস করবেন ও তার উত্তর দিয়ে দেবে। আচ্ছা, এই পোস্ট হিপনোটিক সাজেশনে কখন আসবে? আমি এর ফোনের রিংটোনকে ট্রিগার হিসেবে সেট করে দিয়েছি। আবার পুনরায় ওর ট্রিগার রিং বাজলে ও আবার সাধারণ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার, তো হিপনোটাইজড হয়ে গেছে। ডক্টর প্রকাশ তোমায় কি করতে বলেছিল? এই বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য। কি? না, এটা শ্রুতি, মাই গড, এই সব কিছুর পিছনে ডাক্তার আছে। যা, ধরো ওকে গিয়ে। স্যার, স্যার মনে হচ্ছে সবকিছুর পেছনে ওই ডাক্তার বাবুই দায়ী। শ্রুতিকে আটকাতেই হবে। দাঁড়াও, নিচে তাড়াতাড়ি ব্যবস্থা করো। স্যার, শ্রুতি দাঁড়াও, তুমি আর এগোলেই পড়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, লাফ দাও। লাফ দাও। শ্রুতি, ভেবো না, লাফ দিয়ে দাও। লাফ দাও। দাঁড়িয়ে পড়লে কেন শ্রুতি? তুমি তো হিপনোটাইজড, ঝাঁপ দাও। তুমি হিপনোটাইজ হওনি, হিপনোটাইজ হওয়ার নাটক করেছো তুমি। আমরা শুধু ডাক্তারকে এটুকুই বলেছিলাম যে হিপনোটাইজ করে দেওয়ার নাটক করেন উনি। আপনারা সবাই এগুলো বুঝলেন কি করে যে এসব আমি করছি? আনন্দ আর কৃতিকার লাশ আমরা যেখানে পেয়েছি সেখান থেকে একটু দূরেই আমরা এক ফোঁটা রক্ত পেয়েছিলাম। ওই রক্তটা তোমার ছিল। হ্যাঁ, আমি নিজেকে বাঁচানোর জন্য এসব করেছি, যাতে আপনারা যদি আমি আনন্দের বাড়িতে গেছিলাম সেটা যদি বুঝতেও পারেন, তাহলে খুন করার কোনো রকম প্রমাণ না পান। ওই জানলা দিয়ে ঝাঁপ দিয়ে তুমি কি করে বেঁচে গেলে? কোথায় উধাও হয়ে গিয়েছিলে? সেই রাতে যখন আমি জানলা থেকে পড়েছিলাম, তখন আমি আনন্দ আর কৃতিকাকে কথা বলতে শুনেছিলাম। এখান থেকে যাওয়া যাক, কোনো হোটেলে চলে যাই। সময়ে পৌঁছে যেও। কিন্তু তুমি এসব কেন করেছো? কারণ আনন্দ আমার মা বাবাকে হিপনোটাইজ করে এই আনন্দ সমস্ত উইল পেপারে সাইন করিয়ে নিয়েছে। এই ধাক্কাটাকে মা বাবা সহ্য করতে না পেরে ওনারা আত্মহত্যা করে নিয়েছিল। এর জন্যই আমি ওদের সাথে এইরকমই করেছি। অপরাধ যতই চালাকির দ্বারা করা হোক, সেটা লুকোনো যায় না। তোমার খেলা শেষ। কিন্তু তোমাদের পক্ষে আমাকে ধরা সম্ভব না। আমি মরে যাব, কিন্তু তোমাদের কাছে স্যারেন্ডার করব না। না,
না কোনো লাভ নেই শ্রুতি। ব্যাস ব্যাস, বলেছিলাম না ঝাঁপ মেরে কোনো লাভ নেই। ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না, ছাড়ো। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যাও একে। চলো। আচ্ছা শোনো বাবু, এসো এসো। স্যার এবার এই সানির কি হবে? এই সানির দেখাশুনো এবার আমরা করব, তাই না?